মালয়েশিয়ার পুত্রজায়ায় দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কাছে বাংলাদেশি কর্মীদের জন্য ভিসা ও শ্রমবাজার দ্রুত পুনরায় উন্মুক্ত করার জোর আহ্বান জানিয়েছেন। দীর্ঘদিন বন্ধ থাকার পর এই শ্রমবাজার চালু এবং পুরো প্রক্রিয়াকে স্বচ্ছ করার লক্ষ্যে বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও আলোচনা হয়েছে। ভিসা চালু ও অতিরিক্ত কর্মী নিয়োগ 2024 সালের মে মাস থেকে বন্ধ থাকা কর্মী নিয়োগ প্রক্রিয়া যেন দ্রুত চালু করা হয় এবং ভবিষ্যতে আরও বেশি সংখ্যক বাংলাদেশি কর্মী মালয়েশিয়ায় কাজের সুযোগ পান সে বিষয়ে প্রধানমন্ত্রী অনুরোধ জানান। সিন্ডিকেট ও মধ্যস্বত্বভোগী নির্মূল কর্মী পাঠানো এবং ভিসা প্রসেসিংয়ের ক্ষেত্রে সিন্ডিকেট বা থার্ড পার্টি দালালদের দৌরাত্ম্য পুরোপুরি বন্ধ করার বিষয়ে দুই দেশের প্রধানমন্ত্রী একমত হয়েছেন। অভিবাসন খরচ মাইগ্রেশন কস্ট সাধারণ মানুষের নাগালের মধ্যে আনাই এর মূল লক্ষ্য। অবৈধ কর্মীদের বৈধকরণ মালয়েশিয়ায় বর্তমানে যেসব বাংলাদেশি কর্মী বিভিন্ন কারণে অনিয়মিত বা স্ট্যাটাসহীন হয়ে পড়েছেন তাদের দ্রুত আইনি প্রক্রিয়ায় বৈধ করার বিষয়ে আলোচনা হয়েছে। শ্রমিকদের অধিকার ও কল্যাণ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আশ্বস্ত করেছেন যে কোনো কর্মীকে শোষণ বা অবহেলা করা সহ্য করা হবে না। সম্পূর্ণ নিয়মতান্ত্রিক এবং নিরাপদ উপায়ে বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার ব্যাপারে তারা আন্তরিক। প্রধানমন্ত্রীর কার্যালয় পিএমও এবং দুই দেশের কূটনৈতিক সূত্রগুলোর মতে এই উচ্চ পর্যায়ের বৈঠকের ফলে মালয়েশিয়ার ভিসা জটিলতা কেটে যাওয়ার এবং খুব দ্রুতই নতুন করে কর্মী যাওয়া শুরু হওয়ার একটি বড় সম্ভাবনা তৈরি হয়েছে।